ব্ল্যাকবেরি থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আসলে কি ইনকাম সম্ভব বা কীরকম ইনকাম করা যায়। অনেকেই অনেক রকম প্রশ্ন করে থাকেন, অনেকেই অনেক রকম স্ক্রিনশট দেখান। বিভিন্ন ফেসবুক পেজে আমি দেখছি অনেকেই বিভিন্ন স্ক্রিনশট শেয়ার করে দেখা যাচ্ছে ওইখানে প্রচুর টাকা ইনকাম করতেছে। অ্যাকচুয়ালি কি তা সম্ভব? এখনকার যে পরিস্থিতি ফেসবুকের, এই বাস্তব পরিস্থিতি নিয়ে আজকে এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। আর কিভাবে আপনি ফেসবুক মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন এটা আমি আপনাদের দেখাবো। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, রিকোয়েস্ট থাকলো। ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের আগে আপনি অবশ্যই কিছু কাজ করবেন, যেটা কিনা আপনার পেজটা কি ঠিক আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা এইগুলো আগে অবশ্যই চেক করে নেওয়া লাগবে। তবেই আপনি অ্যাপ্লাইয়ের জন্য ট্রাই করলে সেটা বেস্ট হয়। সো চলেন দেখি কী কী চেক করলে আপনি এটা বুঝতে পারবেন আপনার পেজটা কি ঠিক আছে কি না। এটা কিন্তু শুধু পেজ না, আপনি চাইলে আপনার ফেসবুকের যে প্রোফাইলটা ছিল এটা দিয়েও করতে পারেন। সো লেটস গো। আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটা আপনার কোনো প্রবলেম আছে কি না, মনিটাইজেশনের মানে কোনো প্রবলেম হইতে পারে কি না সেটা আগে চেক করা লাগবে। সো কীভাবে চেক করবেন সেটার জন্য আপনি ফার্স্টে চলে যাবেন এটার সিটিংয়ে আসার পরে আপনি এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট, আর ভিডিওটা যেহেতু গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে না দেখলে আপনি বুঝতে পারবেন না। হেল্প অ্যান্ড সাপোর্টে টিপ দিবেন, এখানে আপনার সাপোর্ট ইনবক্সে যাবেন। এখানে আসার পরে আপনার ইউর অ্যালার্ট এটা অবশ্যই একবার চেক করে নেবেন ওই অ্যাপ্লাইয়ের আগে। এটা কিন্তু যদি এখানে আপনার কোনো প্রবলেম থাকে, কপিরাইট প্রবলেম হতে পারে বা আপনি কোনো ভিডিওতে এমন কোনো কিছু পোস্ট করছিলেন যেটা কিনা আপনার ভায়োলেশন হয়েছে, ফেসবুকের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হয়েছে বা কমিউনিটি গাইডলাইনের কোনো প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে আপনার এখানে শো করবে ইউর অ্যালার্টে। এটা আপনি অবশ্যই একটু চেক করে নেবেন। সো 2 নাম্বারে আরেকটা অপশন আছে, এটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনি ফেসবুক পেজে যখন আপনি ড্যাশবোর্ডটা ওপেন করবেন, প্রফেশনাল ড্যাশবোর্ড, একদম নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে টুলস নামে একটা অপশন বর্তমানে পাবেন। আগে এটা অন্যরকম ছিল, এটা বর্তমানে আগেও টুলস ছিল বাট এটার লোগোটা একটু চেঞ্জ হয়েছে। এখানে আসার পরে নিচের দিকে যাবেন। অবশ্যই কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটা যদি আপনার এইরকম করতে চান, মানে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যদি ফেসবুক প্রোফাইল থেকে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড অন করা লাগবে। সো এখান থেকে আপনি নিচের দিকে আসবেন। এখান থেকে নিচে আসার পরে আপনি দেখেন পেজ রিকমেন্ডেশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার এখানে দেখেন কীরকম দেখাচ্ছে, এখানে কি কোনো ক্রস দেখাচ্ছে কি না। এখানে রিকমেন্ডেশন ওকে আছে, কোনো প্রবলেম নাই। সেক্ষেত্রে তারপরে আমি যেটা দেখব সেটা হচ্ছে পেজ স্ট্যাটাস, এটাতে ক্লিক করব। এটাতে আসার পরে আপনাকে দেখাবে যে আপনি কোনো ভায়োলেশন করছেন কি না বা আপনার এখানে কোনো ইস্যু আছে কি না। এই ইস্যুগুলো থাকলে অবশ্যই আপনাকে এটা সলভ করা লাগবে আগে। আমার এখানে যেটা মনিটাইজেশন লিমিটেড, এটা একটা প্রবলেমের কারণে হয়েছে, কারণ আমি থেকে এটা করতেছি না, আমি অন্য একটা কান্ট্রিতে আসি। সেজন্য আমাকে একটা সাবস্ক্রিপশন যেই মনিটাইজেশন ছিল এটা আমাকে দিয়েছিল, বাট এটা আবার ওরা লিমিটেড করে ফেলছে। এই জন্য আমার এখানে লিমিটেড দেখাচ্ছে। তাছাড়া যদি আপনার এখানেও যদি অন্য কোনো কারণে লিমিটেড দেখায়, সেক্ষেত্রে আপনি এটা আগে সলভ করে নেবেন, অথবা আপনার পেজে যদি কোনো প্রকার ইস্যু থাকে এটা আগে আপনি ঠিক করে নেবেন। এটা ঠিক করা হয়ে গেলে আপনি আদার্স আপডেটেড দেখতে পারেন একটু রিসেন্টলি কোনো প্রবলেম আছে কি না। আদার্স আপডেটেড নাথিং সি হেয়ার। সো এটাতে কোনো কিছুই নাই। সো যেহেতু আমার ফেসবুক পেজটাতে কোনো কিছুই নাই, একদম অ্যাকুরেট, কন্টিনিউয়াসলি বিভিন্ন পোস্ট দিচ্ছি, বিভিন্ন ভিডিও পোস্ট করছি, রিল পোস্ট করছি, সেক্ষেত্রে আমি এটা পাবার যোগ্য। কারণ ফেসবুক আপনার কীভাবে বুঝবে যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর? কারণ ফেসবুক তো সবাই চালায়। এটা আপনি যে কন্টেন্ট ক্রিয়েটর এটা আপনাকে কীভাবে বুঝাবেন ফেসবুককে? এটা বোঝানোর জন্য আপনাকে কন্টিনিউ মানে প্রতিদিন আপনার এখানে পোস্ট দেওয়া লাগবে ফেসবুকে। হতে পারে রিল, হতে পারে কোনো ভিডিও, হতে পারে আপনার বিভিন্ন ছবি, যেটা কিনা আপনি প্রতিনিয়ত দিবেন। যেহেতু প্রতিনিয়ত দিবেন সেহেতু ফেসবুক বুঝবে যে হ্যাঁ, উনি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, উনি কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছে, সো ওনাকে আমরা হেল্প করতে পারি। সেক্ষেত্রে ফেসবুকে এই আবেদনটা করতে পারেন। সো চলেন এবার দেখি কীভাবে আপনি আবেদন করবেন। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বিটা ইন্টারেস্টেড ফ্রম, হ্যাঁ দেখতে পারতেছেন আপনারা, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ইন্টারেস্টেড ফ্রম, মানে আপনি এটা আসলে চাচ্ছেন, ইন্টারেস্ট হচ্ছেন, এই জন্য আপনি এটাকে এই ফর্মটা ফিল আপ করা লাগবে। আপনি ফার্স্টে যেই
পেজটা আছে, ফার্স্টের যে ওয়েবসাইটটা আছে ওইটাতে আপনি যাবেন। এটা সমস্যা নাই, এটা ফেসবুকের একটা অফিসিয়াল ওয়েবসাইট, কাজেই এটাতে আপনার কোনো প্রবলেম হওয়ার কোনো কিছু নাই। আর এটাতে আপনার লগ ইন করা লাগবে না। এটার যে সিস্টেমটা এটা হচ্ছে এরকম, আপনি এখানে আসবেন, আপনার ফেসবুক আইডিটা যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে খুলেছিলেন এটা এখানে দিবেন। এটা এখানে দেওয়ার পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে ইউআরএলটা ছিল, যেটা আপনার লিঙ্কটা থাকে না, আপনার ফেসবুক প্রোফাইলের যে লিঙ্ক থাকবে এই ইউআরএল, ওইটা আপনি এখানে দিবেন। এটা এখানে দেওয়ার পরে আপনার আদার সোশ্যাল, আপনার যদি অন্য কোনো ফেসবুক আইডি থাকে বা আপনার যদি ইনস্টাগ্রামের কোনো আইডি থাকে আপনি এটাও এখানে বসাবেন। ওইটার ইউআরএলটা বা ইউজার নেমটা আপনি এখানে দিবেন। তারপর জাস্ট লেটস ডু দিস এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করা মাত্রই আপনার আবেদনটা সাবমিট হয়ে যাবে। সেক্ষেত্রে ফেসবুক আপনাকে কি এটা দিবে কি না দিবে এটা আমি বলতেছি না আপনি 100% পাবেন, বাট আপনি চেষ্টা করে দেখতে পারেন। যেহেতু আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছেন, ফেসবুক থেকে একটা মানে আপনার একটা ক্রিয়েটর হিসেবে বুঝতে পারছে, সেক্ষেত্রে আপনি এটার জন্য আবেদন করতে পারেন। 100% আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। তবে এখন কথা হচ্ছে, চলেন দেখি আসলে কি কন্টেন্ট মনিটাইজেশন থেকে খুব বেশি ইনকাম করা যায়। চলেন আমারটাই আমি দেখাই আপনাদের। আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইছি গত মাসে পাওয়ার পরেও কিন্তু আমি যদি এখানে আপনাদের দেখাই, পে আউটে ট্রানজেকশনে দিব, এটা কিন্তু অনেকেই অনেক রকমভাবে উপস্থাপন করে। অনেকেই বিভিন্ন স্ক্রিনশট শেয়ার করে যে $25,000, $20,000, $10,000 এরকম কন্টিনিউয়াসলি মানুষ বিভিন্ন পোস্ট করে আর কি, বিভিন্ন ফ্যাক্ট স্ক্রিনশট দেয়। আসলে ইনকাম হইতো এক সময়, এখন একটু ডাউন হয়ে গেছে। এখানে দেখেন আমি বিভিন্ন অ্যাড থেকে আমি পাইছি 1 সেন্ট, 2 সেন্ট, 3 সেন্ট, 4 সেন্ট, সব মিলিয়ে আপনার টোটালি যদি আমি হিসাব করি তো $14 মতো হয়। মানে এখানে $13 শো করতেছে। অ্যাকচুয়ালি আমি যদি এটাতে ঢুকি তো এটা হচ্ছে আমার মোট আর্নিংটা দেখাচ্ছে। এটা কিভাবে কি হয়েছে এটা কিন্তু আপনারা দেখতেই পারতেছেন। রিল থেকে 6.62, ভিডিও থেকে 5.62, ফটো অ্যান্ড ট্যাক্স থেকে আপনার 1.96। তো এইটা তো কোনো ইনকাম না। ফেসবুক আমাদের রিচ বর্তমানে খুবই কম করে দিছে, কারণ ফেসবুক চাচ্ছে আপনি যেই সাবজেক্টটা নিয়ে ভিডিও করবেন আপনি ওই সাবজেক্টেই থাকবেন, আদার্স অন্য কোনো সাবজেক্টে আপনি যাবেন না। একটা মানে স্টেপ বাই স্টেপ করে ফেলতেছে আর কি ফেসবুকটা, ইউটিউবের মতো। কাজেই এটাতে এখন আর্নিং করাটা একটু টাফ হয়ে গেছে। এখন প্রচুর লোকরে আপনার কন্টেন্ট মনিটাইজেশন আপনার ইনভাইট করছে, বাট ওনাদের যে রিচটা ছিল, আমাদের যে স্পিডটা ছিল এটা কমায় ফেলছে। সো কাজেই আপনারা এরকমভাবে অ্যাপ্লাই করে দেখতে পারেন, আশা করি কাজ হয়ে যাবে। তাছাড়াও যদি কোনো প্রবলেম থাকে আমাদের সাথে আপনি কমেন্টস করতে পারেন। আমি যদি জানি বা আমি যদি বুঝি আপনার সাবজেক্টটা, আমি আপনাকে সমাধান দিতে পারবো। সো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করতে পারেন যাতে অন্য আরেকজন দেখতে পারে। আসসালামু আলাইকুম।